খুব ভালো হবে। দাদা, মাথার উপরে ফাঁসির সাজা, তবুও ডিসেম্বরেই বাংলাদেশে হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে কি ফাঁসির সাজা মেনেই নিলেন হাসিনা? বাংলাদেশ কি ফের উত্তপ্ত হতে চলেছে? দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। আর তাদের দেশের অন্তর্নিহিত ব্যাপার, এটা ওরা সামলে নিক। দাদা, এতদিন বেপাত্তা ছিলেন, শনিবার ঋতুপর্ণ সিংহ আচমকা উদয় হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। 2-3 জনকে ভোটের পরে, দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। দাদা, উত্তরবঙ্গ জুড়ে এই 3 সাংসদকে নিয়ে তুমুল উত্তেজনা, যে কেন তাদেরকে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যেন কোনো কর্মীর এই ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই। তারা এমপি ছিলেন, এমপি হয়েছেন, আমাদেরও প্রয়োজন আছে নেওয়ার। তাদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল অফেন্স থাকে, কোনো বেআইনি কার্যকলাপ থাকে, কমপ্লেন করবে গিয়ে থানায়। নেওয়া হবে না, আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদিজির কাজে সাহায্য করবেন, উন্নয়নে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। এটা নিয়ে খুব বেশি যারা চিন্তা ভাবনা করছেন, এটা তাদের কাজ নয়, কেন্দ্রীয় পার্টির উপরে ছেড়ে দিন। দাদা, কিছু ফোনের মধ্যেই মেসির খেলা দেখবেন না? দেখার তো ইচ্ছা থাকে, কিন্তু কোনো ম্যাচই এখন তো পুরো দেখতে পারিনি আমি।